হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে কিছুদিন আগেই বাজেট পেশ হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং এই রাজ্য বাজেটে বিভিন্ন কর্মের সংস্থান হয়েছে, বিভিন্ন ভাতা বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন প্রকল্প শুরু হয়েছে। তো এমনই এক নতুন প্রকল্প বেকার মানুষদের জন্য শুরু করা হয়েছে। তো কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এবং পাশাপাশি বলা যেতে পারে যারা জব কার্ডে কাজ করতেন কিন্তু কেন্দ্রের তরফ থেকে এখন যেহেতু জব কার্ড বা 100 দিনের কোনো কাজ নেই, তাই রাজ্য বাজেটের ঘোষণায় সেই সমস্ত বেকারদের কাজের নিশ্চয়তা করতে এই প্রকল্পের সূচনা করা হয়েছে। তো আপনি যদি একজন বেকার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। সে কারণে কোথাও স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। এবং কিভাবে এই প্রকল্পে আপনি নাম নথিভুক্ত করবেন বা আবেদন করবেন অবশ্যই জেনে নিতে পারবেন। মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। কর্মশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গে কর্মশ্রী প্রকল্প শুরু হলো, লাখ লাখ মানুষের সুবিধা হবে। লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ পশ্চিমবঙ্গবাসীর। রাজ্য সরকারের বাজেটে কর্মশ্রী প্রকল্প বা কর্মশ্রী প্রকল্প ঘোষণা করা হলো। এছাড়াও আরো অনেক বড় বড় ঘোষণা করা হয়েছে। প্রকল্পের টাকা বাড়ানো থেকে শুরু করে সরকারি কর্মীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। গতকালের বাজেটে কি কি ঘোষণা করা হলো চলুন দেখে নিন। গতকাল বৃহস্পতিবারে ছিল বিধানসভার বাজেট পেশ। ওয়েস্ট বেঙ্গল নিউ গভর্নমেন্ট স্কিম কর্মশ্রী প্রকল্প। গতকাল লক্ষ্মীবারের দিন বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2021 সালের বিধানসভা ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পাশাপাশি নতুন রূপে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। ভোটের পরে সেই বাজেটের প্রতিফলন দেখা গিয়েছিল। তেমনি এই বছর লোকসভা ভোটের আগে রাজ্য সরকার বাজেটে কল্পতরু হয়ে উঠেছে। দারুণ দারুণ সব ঘোষণা করা হয়েছে বাজেটে। এবারের বাজেটে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 থেকে বেড়ে 1000 টাকা করা হয়েছে। যারা সাধারণ কাস্টের তাদের টাকা 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে, আর এসসি এসটিদের 1000 টাকা বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। সরকারি কর্মীদের জন্য সুখবর দিয়েছে রাজ্য সরকার বাজেটে। সরকারি কর্মীদের 4% মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। এই নিয়ে এই বছর দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলো। বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান যে আরো 4% হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হবে। গত জানুয়ারি মাসেও ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী। সেবারও 4% মহার্ঘ ভাতা বেড়েছিল। এছাড়া বাজেটে আরো ঘোষণা করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার নতুন প্রকল্প চালু করেছে, যা হলো কর্মশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক জব কার্ড হোল্ডারদের বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করতে হবে। চলতি বছরে মে মাসে এই প্রকল্প চালু হবে। আবাস যোজনার বকেয়ার জন্য আরো 1 মাস অপেক্ষা করতে হবে, না হলে রাজ্য সরকারের টাকা থেকে এই পরিবারের আর্থিক সাহায্যের বিবেচনা করবে রাজ্য সরকার। 100 দিনের কাজের বঞ্চিত জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটানোর জন্য 3700 কোটি টাকা বরাদ্দ করা হলো। প্রত্যেক জব কার্ড হোল্ডারদের অন্তত 50 দিনের কাজ দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে। কিন্তু এই বাজেট ঘোষণার মাঝেই বিরোধী বিজেপি পরিষদীয় দল হট্টগোল করতে শুরু করেন। এর ফলে মুখ্যমন্ত্রী উঠে দাঁড়ান এবং বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি সুরে বলেন, আমাদের বাজেট পেশ করতে দিন, তারপরে আপনারা সমালোচনা করুন। আর যদি ভাবেন বাজেট পেশ করতে দেবেন না, তাহলে আমরাও সংসদে বাজেট পেশ করতে দেব না। আর এই নতুন প্রকল্প কর্মশ্রী প্রকল্প সম্পর্কে আগামী দিনে আরো কিছু নতুন তথ্য জানা গেলে আমাদের তরফে সবার আগে জানানো হবে। সঙ্গে থাকুন এই ধরনের আরো আপডেট খবর পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কেন্দ্রের তরফে যেমন 100 দিনের প্রকল্পের কাজ ছিল, এখন যেহেতু কেন্দ্রের থেকে সেই কাজ হচ্ছে না, তাই রাজ্য সরকারের তরফ থেকে 50 দিনের কাজ দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করা হলো। এবং এটি কবে থেকে আবেদন করা হবে বা কবে থেকে এই কাজ দেওয়া হবে সেই বিষয়ে এখনো এই মুহূর্তে কোনো আপডেট দেওয়া হয়নি।
এ বিষয়ে আগামী দিনে কোনো আপডেট আসলে তা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা হবে এই চ্যানেলের মাধ্যমে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং এই কর্মশ্রী প্রকল্পে আপনি খুশি কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।